সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে আরেকটি রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো গরুর মাংস রেসিপি। আপনারা সবাই কম বেশি এটা রান্না করতে পারেন। আমি আমার মতো করে আপনাদেরকে দেখিয়েছি। এখানে আমি গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহ সব কিছুই নিয়েছি। আমি মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন কিভাবে মাংসটা কেটেছি, আমি ছোট ছোট টুকরো করে কেটেছি। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হাফ কাপ দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে দিব মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ। মরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে দিব জিরা গুঁড়ো 1 টেবিল চামচ। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর আস্ত কিছু মশলা দিয়েছি সাদা এলাচ 4টি, কালো এলাচ 3টি, দারুচিনি 3টি, তেজপাতা 3টি ফালি করে দিয়েছি, লবঙ্গ দিয়েছি কয়েকটি, কালো গোলমরিচ দিয়েছি কয়েকটি। এরপর দিয়েছি বস। এটা আপনারা কে কী নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপর দিয়ে দিলাম রান্নার তেল 1 কাপ। এখন সব কিছু মশলা আমি ভালোভাবে হাতে মাখিয়ে নিব। আমি এটা হাতে মাখিয়ে করব। আপনারা চাইলে চামচের সাহায্যও করতে পারেন বা না মাখিয়ে বসিয়ে দিতে পারেন, কিন্তু হাতে মেখে রান্নাটা করলে খুবই টেস্ট হয়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত। দেখুন 5 মিনিট পর ফিরে আসলাম। আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। এখানে মাংস থেকে যে পানিটা বের হয়েছে এই পানিতে আমি মাংসটা কষিয়ে নেব। মাংসটা নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না হওয়ার জন্য। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন আমার মাংস থেকে পানিটা কমে গিয়েছে এবং উপরের তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এই সময় নাড়াচাড়া বন্ধ করা যাবে না, নয়তো নিচে মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। চুলার আঁচ আমি লোতে রেখে দিয়েছি। দেখুন মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কালারটা দেখেই বুঝতে পেরেছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে। আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন মাংস থেকে তেল বের হয়ে এসেছে আর মাংসটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি প্রায় 20 থেকে 25 মিনিট ধরে মাংসটা কষিয়ে নিয়েছি। এরপর সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত। দেখুন বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি মাংসটা একটু নেড়ে চেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রান্না হওয়ার জন্য। দেখুন মাংসটা আমার প্রায় রান্না হয়ে এসেছে। আমি আর একটু ঝোল মারবো। আপনারা যে যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী নামিয়ে নেবেন। দেখুন উপরে তেলটা ভেসে এসেছে। এই পর্যায়ে চুলার জাল অফ করে দিয়ে নামিয়ে নিব। চলুন আপনাদেরকে তাহলে পরিবেশন করে দেখাই। দেখুন কত সহজে রান্নাটা করে ফেললাম। আপনারা এইভাবে যদি একবার বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর মাংসর কালারটা দেখেই হয়তো বুঝতে পেরেছেন কতটা আকর্ষণীয় হয়েছে দেখতে। খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। আজকে এই পর্যন্ত। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।